রেশন কার্ড আমাদের প্রত্যেকের কাছেই আছে, প্রত্যেকের কাছেই কিন্তু ফিজিক্যাল রেশন কার্ড রয়েছে এবং অনেকের কাছেই ই রেশন কার্ড রয়েছে। তো এই ফিজিক্যাল রেশন কার্ড এবং ই রেশন কার্ড নিয়ে আমরা প্রত্যেকেই চিন্তিত, কারণ তোমরা দেখবে রেশন কার্ডগুলির মধ্যে 99% লোকের কিন্তু যে নামের স্পেলিং, ফাদার্স নেম স্পেলিং, হেড অফ দ্য ফ্যামিলি যে রয়েছে তার স্পেলিং সব কিছুই কিন্তু মিস্টেক রয়েছে, ভুলভাল রয়েছে। তো কেন ভুলভালগুলো থাকে আমরা প্রত্যেকেই কিন্তু আমাদের প্রত্যেকের সাধারণ একটি জ্ঞান রয়েছে এবং সেই জ্ঞান অনুযায়ী আমরা জানি কেন ভুলভাল হয়, এবং যারা লেখে এবং যারা কার্ডগুলো তৈরি করে তারাও কিন্তু প্রত্যেকেই জানে যে এইভাবে যদি আমরা ভুলভাল করে দিই তাহলে হয়তো কারেকশনের দিক দিয়ে বা কারেকশন করতে গিয়ে কিছু দালালের মাধ্যমে আমরা কিছু ইনকাম করতে পারি। হয়তো তারা এই বিষয়টি ভেবেই এইরকম ভুল ভ্রান্তিগুলো করে, না হলে কিন্তু কোনোভাবেই সম্ভব নয় যে রেশন কার্ডের মধ্যে সমস্ত রেশন কার্ডের মধ্যেই ভুল ভ্রান্তি রয়েছে। তো যাই হোক, ভুল ভ্রান্তিগুলো কেন হয় আমি বললাম, অনলাইনে কাজ করলে সেই কাজ কিন্তু অনেক লেটেই হয়, অনেক লেট, 4-5 মাস 6 মাস বসে থাকতে হয়। কিন্তু যদি অফিসে যাওয়া যায়, অফিসে গিয়ে যদি কোনোভাবে করিয়ে নেওয়া যায় সেই ক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি হয় এবং সেটাই চায় প্রত্যেকেই। তো এই যে বিষয়টি, এই বিষয়টি আমাদের প্রত্যেকেরই জানা। তো আজকে আমি একটি তোমাদের কথা বলবো যে রেশন কার্ডের কিছু নতুন নিয়ম নিয়ে আসা হয়েছে 2024-এ। তো সেই নিয়মগুলি দেখবো। আগে রেশন কার্ড আমরা শুধুমাত্র নাম্বার দিয়ে ডাউনলোড করতে পারতাম, এখন কিন্তু সেই প্রসেসটাকে চেঞ্জ করা হয়েছে। এখন কিন্তু আধার ওটিপি দিয়ে বা আধার লিঙ্ক মোবাইল নাম্বারের মধ্যে প্রথমে ওটিপি যাবে, সেই ওটিপি দিয়ে আমাদের ডাউনলোড করতে হবে। এবং সব থেকে ভালো একটি খবর রয়েছে যে তোমাদের যে হেড অফ দ্য ফ্যামিলি ছিল সেই জিনিসটার মধ্যে একটি নতুন চেঞ্জ আনা হয়েছে। তো সবার প্রথমে আমরা কার্ডটি ডাউনলোড করব। তো সেই জন্য সবার প্রথমে আমাদের কম্পিউটার স্ক্রিনে যেতে হবে এবং দেখে নিতে হবে কিভাবে কার্ড ডাউনলোড করতে হবে এবং কার্ডটি ডাউনলোড করে কি কি চেঞ্জ আনা হয়েছে 2024-এ নতুন ই রেশন কার্ডে। এবং এই ভিডিওর মধ্যে আমরা এও জানবো যে তোমাদের যাদের যাদের কাছে পুরনো কার্ড রয়েছে সেই কার্ডগুলি কি চেঞ্জ করতে হবে বা তোমাদের নতুন করে কি ই কার্ড ডাউনলোড করতে হবে, তো সেই বিষয়টিও জানবো। তাই অবশ্যই চলো আমার কম্পিউটারের স্ক্রিনে সবার আগে আমরা কার্ডটি ডাউনলোড করে নেব এবং তারপরেই বাকি কথা তোমাদের সঙ্গে বলবো। তো ই রেশন কার্ড ডাউনলোড করার জন্য অনেক ওয়েবসাইট রয়েছে, তোমরা অনেকভাবেই আসতে পারো। তবে সব থেকে ইজি যে মেথডটি সেটি হলো তোমাদের মোবাইলের মধ্যে যে কোনো একটি সার্চ ইঞ্জিন তোমরা খুলে নেবে এবং এইখানে এসে যদি তোমরা লেখো ই রেশন কার্ড ডাউনলোড, যদি শুধু এতটুকুই লেখো তাহলে প্রথম যেই লিঙ্কটি চলে আসবে এই লিঙ্কে আমাদের ক্লিক করতে হবে। এই লিঙ্কে ক্লিক করার পর কিছুটা টাইম নেবে, কারণ ওয়েবসাইটটি সবসময় স্লোই থাকে, তো কিছুটা টাইম নেবে। নেওয়ার পর এখানে সবার প্রথমে তোমাদের যে রেশন কার্ড নাম্বারটি সেই রেশন কার্ড নাম্বারটি জানতে চাইছি এবং এখানে ক্যাপচা কোডটি দিতে হবে। আমরা যেইভাবে আগে ই রেশন কার্ড ডাউনলোড করতাম সেম প্রসেস এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তবে নতুন যেই প্রসেস এরপরেই শুরু হয়ে যাবে। সেই জন্য সবার প্রথমে আমরা এখানে রেশন কার্ড নাম্বারটি এবং ক্যাপচা কোডটি দিয়ে সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে কিন্তু একটি নতুন পেজ খুলে যাবে এবং এইখানেই তোমরা নতুনত্ব বা নতুন যে জিনিসটি সেটি দেখতে পাচ্ছ। এইখানে আসার পর এইখানে তোমাদের বলছে ডাউনলোড ই রেশন কার্ড। তো অবশ্যই এর আগে আমরা যখন সার্চে ক্লিক করতাম সঙ্গে সঙ্গে আমাদের ই রেশন কার্ডটি ডাউনলোড হয়ে যেত, তবে এখন থেকে কিন্তু সেই প্রসেস আর নেই। এখন কিন্তু সেই প্রসেসকে অবশ্যই একটি সিকিউর সিস্টেমের মধ্য দিয়ে নিয়ে আসা হয়েছে এবং অবশ্যই এটা করা উচিত ছিল এবং অবশ্যই করেছে, তাই অবশ্যই খুব ভালো একটি কাজ করেছে। তো এইখান থেকে তোমাদের ফ্যামিলিতে প্রথম তোমরা যে কোনো একজনের রেশন কার্ড নাম্বার দেবে এবং ফ্যামিলিতে যেই সমস্ত মেম্বার রয়েছেন তাদের প্রত্যেকের নাম এইভাবে চলে আসবে। তো এইখানে সবার প্রথমে রেশন কার্ড নাম্বারের লাস্ট 4টি সংখ্যা চলে এসেছে প্রত্যেকটি ফ্যামিলি মেম্বারের, তার সঙ্গে সঙ্গে নাম এইখানে চলে এসেছে। তো আমরা নাম এবং যে আধার নাম্বার সেই আধার নাম্বারের মধ্যে কিছু এখানে মুছে দিয়েছি যাতে নাম্বারগুলো কারো কাছে চলে না যায়। তো এখানে নাম রয়েছে প্রত্যেকটি ফ্যামিলি মেম্বারের, তার সঙ্গে সঙ্গে আধার নাম্বারের লাস্ট 4 ডিজিট রয়েছে এবং এই সাইডে রয়েছে আধার ওটিপি, এবং এই আধার ওটিপিটি কেন সেটি আমি পরে বলছি। তো তার সঙ্গে সঙ্গে এইখানে রয়েছে মোবাইল নাম্বার ট্যাগ উইথ ফ্যামিলি। তো তোমাদের যে ফ্যামিলি সেই ফ্যামিলির যে আধার যে রেশন কার্ড সেই রেশন কার্ডের সঙ্গে এই মোবাইল নাম্বারগুলি লিঙ্ক রয়েছে। তার এই পাশে রয়েছে সিলেক্টের মধ্যে এসে ওটিপি, যে কোনো একটির মধ্যে তোমাদের ওটিপি পাঠাতে হবে। এখানে বলা হচ্ছে সিলেক্ট এনি আধার ফর সেন্ডিং ওটিপি টু মোবাইল নাম্বার লিঙ্কড উইথ দ্যাট আধার। তো এইখানে বলা হচ্ছে তোমাদের যে আধারটি রয়েছে সেই আধারটি বা এইখান থেকে যে কোনো একটি আইডি সিলেক্ট করুন, আধার নাম্বারটি রয়েছে সেই আধার নাম্বারের মধ্যে বা আধার নাম্বারের সঙ্গে লিঙ্ক মোবাইল নাম্বারের মধ্যে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড তারা পাঠাবে। তো আমরা এইখানে যে কোনো একটি সিলেক্ট করে নেব যে এইভাবে বলা হচ্ছে। তো সেন্ড ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে একটি পপ আপ চলে আসবে যে এখানে বলা হচ্ছে প্লিজ এন্টার এ ভ্যালিড 6 ডিজিট ওটিপি। তো তোমাদের 6 ডিজিটের একটি ওয়ান টাইম পাসওয়ার্ড তোমাদের আধার লিঙ্ক মোবাইল নাম্বার রয়েছে সেইখানে পাঠানো হবে। এইখানেই এসে অনেকেই ভুল করবে যে আমাদের রেশন কার্ডের সঙ্গে যেই নাম্বার রয়েছে সেই নাম্বারে ওটিপি কেন আসছে না। তো এইখানে রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক নয়,
আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারের মধ্যে ওয়ান টাইম পাসওয়ার্ড পাঠানো হবে। তো সেই দিকটি অবশ্যই খেয়াল করতে হবে। সবার প্রথমে এখানে আধার লিঙ্ক মোবাইল নাম্বারের মধ্যে যে ওয়ান টাইম পাসওয়ার্ডটি যাবে সেই ওয়ান টাইম পাসওয়ার্ডটি এইখানে এই 6 সংখ্যার ঘরে বসিয়ে দিতে হবে একের পর এক। তো আধার ওটিপি দেওয়ার পর, আধার ওটিপি কনফার্ম হয়ে যাওয়ার পর তোমাদের আবারও এইভাবে একটি নতুন পেজ খুলে যাবে, যেখানে 1 নম্বর এবং 2 নম্বরে তোমাদের যেই দুইটি মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, তো অনেকেরই একটি দেখাবে, কারণ অনেকের একটি রয়েছে এবং আমাদের যেহেতু দুইটি রয়েছে সেই কারণে এখানে দুইটি মোবাইল নাম্বারই দেখাচ্ছে। এবং তোমাদের কাছে যেটি অ্যাভেলেবেল থাকবে সেই মোবাইল নাম্বারটি তোমরা এখানে সিলেক্ট করবে। করে যখনই তোমরা সিলেক্ট করবে এখানে করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের কনফার্ম এবং ক্যান্সেল অপশন দুইটি চলে আসবে। তো এখানে কনফার্ম করে দেবে। এই ক্ষেত্রে তোমাদের একটি অ্যালার্ট আসবে যেখানে বলা হচ্ছে তোমরা যেই মোবাইল নাম্বারটি সিলেক্ট করেছো সেই মোবাইল নাম্বার ব্যতীত বাকি মোবাইল নাম্বারটি কি তোমাদের থাকবে, নাকি সেই মোবাইল নাম্বারটিকে তোমরা ক্যান্সেল করে দেবে। যদি ক্যান্সেল করো সেই ক্ষেত্রে তোমরা ইয়েসে ক্লিক করবে এবং না করলে নোতে ক্লিক করবে, তাহলে তোমাদের ক্যান্সেল হবে না। তো এইখানে তোমাদের যে প্রাইমারি মোবাইল নাম্বারটি সেটি সিলেক্ট করে নেবে, নিয়ে কনফার্মে ক্লিক করে দেবে। কনফার্মে ক্লিক করার পর তোমাদের এখানে আরো একটি অ্যালার্ট চলে আসবে, ডু ইউ ওয়ান্ট টু প্রসিড। তো এখানে আমরা ইয়েসে ক্লিক করব। যখনই প্রসিডে ক্লিক করে দেবো, ইয়েসে ক্লিক করে দেবো, কিছুটা টাইম নেবে। এইভাবে তোমাদের ফ্যামিলি মেম্বার যতজন রয়েছে তার ডিটেলস চলে আসবে এবং এইখানে তার সবার প্রথমে তার পার্মানেন্ট আরসি নাম্বার অর্থাৎ রেশন কার্ড নাম্বার, তার সঙ্গে সঙ্গে নেম, ক্যাটাগরি কোন ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে এই ফ্যামিলি হোল্ডারের সেটি দেখতে পারবে। তার সঙ্গে সঙ্গে এখানে মোবাইল নাম্বারগুলি দেখাবে এবং এই সাইডে তোমরা দেখতে পারবে ডাউনলোড ইআরসি অর্থাৎ ই রেশন কার্ড। তো এই যে পাঁচটি, এখন তোমরা এই পাঁচটিকেই অ্যাক্সেস করতে পারবে। পাঁচটির মধ্যে তোমাদের যে কোনো একটি তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। তো আমি একটি ডাউনলোড করে নিলাম এবং তোমরা দেখতে পাচ্ছ আমার ডাউনলোড কিন্তু অলরেডি হয়ে গেছে। যখনই ডাউনলোড হবে, ডাউনলোড করার পর তোমরা তোমাদের রেশন কার্ডটি প্রিন্ট করতে পারবে, ই রেশন কার্ডটি, এবং যদি তোমাদের দরকার হয় তাহলে তোমরা নিতে পারো। এবং এইখানে আমি আরেকটি কথা বলেছিলাম যে তোমাদের প্রত্যেককেই কি ই রেশন কার্ড ডাউনলোড করতে হবে বা ই রেশন কার্ড ডাউনলোড করা কি বাধ্যতামূলক। তো ই রেশন কার্ড ডাউনলোড করা বাধ্যতামূলক নয়, সবার প্রথমেই বলছি। তবে আমি তোমাদের একটি কথা বলে রাখবো, যদি তোমাদের রেশন কার্ডের মধ্যে হেড অফ দ্য ফ্যামিলির নামের স্পেলিং যদি মিস্টেক থাকে সেই ক্ষেত্রে তোমরা ই রেশন কার্ড ডাউনলোড করে সব জায়গায় ইউজ করতে পারো, তাহলে তোমাদের কোথাও ভুল ভ্রান্তি হবে না। এবং যদি তোমাদের সবকিছুই ঠিক থাকে তাহলে তোমাদের ই রেশন কার্ড ডাউনলোড করতে হবে না, ম্যান্ডেটরি নয়। এবং আমি যেটি বললাম সেটিও কিন্তু ম্যান্ডেটরি নয়, তোমরা চাইলে করতে পারো, না হলে বা না চাইলে না ইচ্ছে করলে করতে হবে না। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে ই কার্ড ডাউনলোড করার পর তোমরা দেখলে এইখানে কিন্তু হেড অফ দ্য ফ্যামিলি যে সেকশনটি ছিল সেই সেকশনটি এখন আউট করে দেওয়া হয়েছে। এখন কিন্তু হেড অফ দ্য ফ্যামিলি আর থাকছে না কার্ডের মধ্যে। তো কেন থাকছে না আমাদের প্রত্যেকেরই জানা, কারণ ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড যে ব্যাপারটি রয়েছে সেই ব্যাপারটি কিন্তু এখানে লাগু হয়েছে। অর্থাৎ তোমরা এখন থেকে বা অনেকদিন আগের থেকেই তোমরা যে কোনো ডিলারের কাছে তোমাদের কার্ড নিয়ে গিয়ে তোমাদের রেশন উইথড্রল করতে পারতে বা তুলতে পারতে। তো এখন কিন্তু সেই জন্য এখানে হেড অফ দ্য ফ্যামিলিও নেই, হেড অফ দ্য ফ্যামিলিরও টেনশন নেই। এবং তোমাদের অনেকেই বলবে রেশন কার্ডের মধ্যে ডিলারের নাম রয়েছে, তো ডিলারের নাম থেকেও কিন্তু লাভ নেই। তোমরা যে কোনো ডিলারের কাছে গিয়ে যদি সেই ডিলারের কাছে স্টক থাকে তাহলে তোমাদেরকে সেই ডিলার তোমাদের রেশন দিয়ে দেবে। তো অবশ্যই সেই জন্য ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড বলা হচ্ছে। তো সেইখান থেকে তোমরা তোমাদের রেশন পেয়ে যাবে। এবং যেহেতু তোমাদের হেড অফ দ্য ফ্যামিলি এখন নেই সেই জন্য তোমাদের রেশন কার্ডের যে মেন ভুলভ্রান্তিগুলো সেগুলো কিন্তু হেড অফ দ্য ফ্যামিলির মধ্যেই হচ্ছিল এবং সেই সমস্যার সমাধান হয়ে গেছে। এখন থেকে তোমাদের হেড অফ দ্য ফ্যামিলি নিয়ে ভাবতে হবে না। তো সেই জন্য আর কোনো রকমের কোনো চিন্তা নেই। তো আশা করি তোমরা সমস্ত তথ্য ভালোভাবে বুঝতে পেরে গেছো। যদি এরপরেও কোথাও কোনোরূপ সমস্যা থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও, আমরা অবশ্যই তোমাদের সেই সমস্যার যথাসম্ভব সমাধান করে দেওয়ার 100% চেষ্টা করব। তো দেখা হবে আরও এইরকম একটি নতুন ইনফরমেটিভ আপডেটে। ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।